Hello, good morning everybody. Wish you all a very happy new year. তো আজকে আমি একটু ঘুরতে বেরোচ্ছি, লাইক বকখালি যাচ্ছি। সো ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখনো সকাল হয়নি, সূর্যের আলো ওঠেনি। সো তোমরা দেখতেই পাচ্ছ এখনো রাত, ভোর 5টা বাজতে 5 মিনিট বাকি এখনো। সো ওয়েলকাম, দিস ইজ এমিলা সাধুখা, তোমাদের সকলের প্রিয়। সো চারিদিক পুরো ফাঁকা, এখনো ভোরের আলো ফোটে না। আমরা ক্রস করছি বাউনগাছি ব্রিজ। এখান থেকে আমরা আমার দিদিকে পিক করব শালকিয়ায়। ওখান থেকে আমরা হাওড়া ব্রিজ হয়ে যাচ্ছি ধর্মতলায় আমাদের বাস ওয়েট করছে। সেই বাসে করে আমরা যাব বকখালি। কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি? টুম্পা সকালে চানও করে নিয়েছে। হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? সো আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি বকখালি। তুমি কিছু বলতে চাও? সো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন ক্রস করেই যাব হচ্ছে ধর্মতলা। ওখান থেকে এসি বাস ছাড়ে। এই হলো হাওড়া ব্রিজ, বাবা আমাদের ছাড়তে যাচ্ছে। সো এটা হচ্ছে বকখালি বাস। আমরা বকখালির এই গভর্নমেন্ট বাসে যাব। আই ডোন্ট নো হাউ ইট ইজ গোয়িং টু হ্যাপেন, মানে কেমন হতে চলেছে জানি না এক্সপিরিয়েন্সটা, বাট আশা করি ভালো হবে। সূর্যের আলো ফুটছে, সবে সকাল হচ্ছে। আমরা খুব মজা করতে চলেছি, সবাই আমরা যাচ্ছি। আরও দুজন আসবে, তো ওরা দুজন আসলে ওদের দুজনকে তোমাদের সাথে দেখা করাচ্ছি। হাই, হ্যালো, এই যে এসে গেছে বাকি দুজন। তো আমরা সবাই এই যে এখানে আমরা সবাই। সুমাম বল, কেমন লাগছে? ভালো লাগছে। তোকে দেখে মনে হচ্ছে না শীতকাল। হাফ হাতে একটা জামা পরে, ও কি পাগল? ওকে হাজারো বললেও দিল না। দেবু, কিছু বলো দেবু, কি করতে চলেছি আমরা আজকে? আজকে ধামাল হবে, ধামাল তো শঙ্কুদা, ধামাল। এই হচ্ছে বাস, গভর্নমেন্ট বাস যেমন হয় সেরকমই বাস। ও রেডি হয়নি। আমরা এখন চা খাবো। একটু নেমেছি বাস থেকে, চা খেয়ে তারপরে আমরা উঠবো। সো ভোর হয়ে গেছে, ভোরের আকাশ, ও মাই গড, দিস ইজ সো নাইস। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। তো অ্যাকচুয়ালি বাসে যাওয়ার প্ল্যানিংটা আমি করেছি, বিকজ যাতে সবাই একসাথে যেতে পারি। নাহলে ভেবেছিলাম ড্রাইভ করেই যাব, কিন্তু সবার একসাথে হবে না। তো এই বাস স্ট্যান্ডে আছি আমরা। এই ধর্মতলা থেকে এসি বাস ছাড়ে, যেটা ডিরেক্ট বকখালি যায়। আগে তো ব্রিজ ছিল না, আগে গাড়ি করেই যেতে হতো। আমি আগে একবার গেছিলাম বকখালি গাড়ি করে, বাট এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে চলেছি। 250 করে পার হেড বাসের ভাড়া। তো আমরা যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি মাম্মাম বলো? ভুলে গেছি। বকখালি বলো, বকখালি জোরে বলো। বকখালি। এই হচ্ছে সেই নদী যেটা আমাদের আগে পার করতে হতো বাই লঞ্চ। আমরা জাস্ট পৌঁছালাম বকখালি বাস স্ট্যান্ড। তো বাসে তো ঘুমোচ্ছিলাম পুরো। সো এখানে এসে একটু আলাদা ফিল করছি। ঠান্ডা খুব একটা নেই, আমাদের কলকাতায় অনেক বেশি ঠান্ডা।
এখানে খুব কম ঠান্ডা। ফিলিং অ্যামেজিং। আমার মনে হচ্ছে আমি একটা আলাদা জায়গায় এসেছি, মানে একটু আলাদা ফিল করছি, খুব ভালো লাগছে। এরপর আমাদের প্ল্যানিং আছে হেনরি আইল্যান্ড যাবো। আগে আপাতত আমরা যাই, পৌঁছাই হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এখান থেকে 10 টাকা করে পার হেড দিচ্ছে টোটো আমাদের হোটেল যাওয়ার জন্য। হোটেলটা একেবারে নিচের গায়ে। হচ্ছে আমাদের হোটেল। ইটস নট আ হোটেল, ইটস আ হোমস্টে। তো এই হোমস্টেটার নাম হচ্ছে বিচ বাংলো হোমস্টে। তো এটাই। Well, this is our room. একটা সুন্দর বাথরুম। ওকে, দুটো রুমই একসাথে। আর এখান থেকে পুরোপুরি সমুদ্র দেখা যায়। একটা সুন্দর ব্যালকনি, বড় ব্যালকনি যেটা আমরা পেয়েছি। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে এতটা রাস্তা জার্নি করে এত সুন্দর একটা দৃশ্য দেখতে তো সবারই ভালো লাগে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট এবং সাথে নিয়েছিলাম পেটাই পরোটা। তো পেটাই পরোটাটা প্রচণ্ড নরম ছিল আর খুব টেস্টি ছিল খেতে। সো এবার আমি খুব শিগগিরই খেতে চলেছি। সাথে একটা করে ডিম সিদ্ধ নেওয়া হয়েছিল। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের রাস্তা। খুবই খতরনাক, খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুবই সুন্দর। নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কেমন লাগছে তোর মা? হেভি লাগছে, আলাদাই একটা ব্যাপার। আমারও হেভি লাগছে। দীপু, তোমার কেমন লাগছে? আমার তো আলাদাই। ওকে উল্টো দিকে বসিয়ে দিয়েছি বলে ওর পড়তে একটু খারাপ, কিন্তু ঠিক আছে, ছেলে মানুষ, ম্যানেজ করতে হবে। সব করে দিতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা বলো হেনরি আইল্যান্ড যাচ্ছি। হেনরি আইল্যান্ড। হেনরি হেন হেন হেনরি হেনরি আইল্যান্ড। হেনরি হেন হেনরি আইল্যান্ড। ইয়েস। এইটাই হচ্ছে দেখার জিনিস। এইটা আমরা এখনো দেখিনি, এইটাই দেখি। এই যে এখান থেকে প্রায় অনেকটাই হাঁটতে হয়। মনে হচ্ছে ট্রেকিং করছি আমরা সমুদ্রে যাওয়ার জন্য। তবে এখানকার ভিউ খুবই সুন্দর। বেশ পুরো গাছ আর গাছ।
সো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, যেই বিচে কেউই স্নান করে না। এই বিচে মাটি ভর্তি, দেখতে ভালো, পুরোটাই একটা অফবিট জায়গা যেখানে খুব একটা বেশি মানুষজন আসে না, বেশ ভালো লাগছে। এই যে এখানে আমাদের ক্যামেরার কাজ চলছে টুকটাক। তো আমরা কি খেতে বসেছি, আমরা খাবারে দিয়েছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি, আর সাথে কাতলা মাছের কালি। আর এই যেই হচ্ছে এক্সেপশনাল মানুষ, যেই মেয়ে হচ্ছে চাউমিন। আর ওই আর একটা এক্সেপশনাল দেখতে দিলে দুধ খাচ্ছে আর আমরা। তো রাত্রিবেলা এই হোটেল বিচ বাংলো এরকম দেখতে লাগে, আর আমাদেরকে এরকম দেখতে লাগে। তো আমরা তো বেশ ভালো মজা করছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে খুব একটা ভিড় ভাট্টা নেই, খুব কম মানুষজন, একটু অফবিট প্লেস। তো যারা একটু অফবিট প্লেস পছন্দ করে তাদের ভালো লাগবে, কিন্তু সমুদ্র অনেক দূরে, অনেক অনেক দূরে, মানে সাহসী করিনি সমুদ্রে যাওয়ার, চোখে আরও কি ভাটা চলছিল। সো কালকে সকালবেলা জোয়ার আসলে তখন আই থিঙ্ক আমরা যাব সমুদ্রে। একটা টোটোয় আমরা 7 জন, এই প্রথমবার। এটা হচ্ছে টোটো এক্সেল। জয় বজরংবলী। কিরে কেমন লাগছে? কেমন লাগছে তোমার ঘুরতে? বকখালিতে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মাছের একটা আলাদা জোন আছে। চিংড়ি থেকে শুরু করে, অক্টোপাস থেকে শুরু করে, স্কুইড, কাঁকড়া, এটা একটা আলাদা রকমের মাছ, চিংড়িরই কোনো একটা জাত হবে। এবং তার সাথে ছিল হচ্ছে কর্ন, যেটা আমার দেখে খুব ভালো লাগলো এবং আমি বললাম এটা ভেজে দাও। কর্নটা প্রচণ্ড জুসি আর খুব টেস্টি ছিল, সুইট কর্ন। অ্যান্ড সাথে ছিল হচ্ছে আমুদি মাছ ভাজা, যেটা আমরা খেয়েছিলাম, বিচে বসে উপভোগ করেছিলাম। সাথে আরও অনেক রকমের মাছ কিনেছিলাম, প্রায় 7-8 রকমের মাছ আমরা কিনেছিলাম, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, চিংড়ি, ভেটকি, আরও কত কি, সব কিছু মিলিয়ে আমাদের বিল হয়েছিল মাত্র 1150 টাকা। সো এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। আমরা সব কিছু নিয়েছি। এটা হচ্ছে স্কুইড, এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে চিংড়ি, আর হচ্ছে ভেটকি, আর এটা হচ্ছে চিকেন। অ্যাজ ইউজুয়াল আমাদের সকলের ফেভারিট চিকেন, 2 জায়গায় ভর্তি। মানে আমরা গোটা একটা চিকেন কিনে সেটাকে বানিয়ে, মানে এখানেই বানায় লোক, ওখান থেকে বানিয়ে নিয়ে চলে এসেছি। আর সাথে রুটি আছে, আমরা জমিয়ে খাবো, খুব আড্ডা মারবো, খুব মজা করতে চলেছি, প্রচুর খেতে চলেছি। তো মনে হচ্ছে আমরা বকখালি এসেছি শুধু খেতে। তো এই হচ্ছে বকখালির সমুদ্র, যেটা শহর থেকে অনেকটাই দূরে।
পুরো ইউনিভার্স গোল, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে দূর দূরান্ত শুধু বিচ আর বিচ। ওই দিকটা তো জাস্ট মানে অফুরন্ত একটা জায়গা, যার কোনো শেষ নেই। আর ওইদিকে মানুষ দেখতে পাবে না। এরা সব পাগল, ছেলেদের দল খুব মজা পেয়েছে সমুদ্রে চান করে। জোয়ার জাস্ট আসছে, 11টার সময় জোয়ার আসে, সো এখন 10টা বাজে। জোয়ার আসছে 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 এরকম একটা ফিল করছি। খুব মজা পেয়েছে এরা সবাই।